প্রিয় দর্শক, এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে। বিগত কয়েকদিন ধরে যে নিম্নচাপের কথা জানিয়েছিল আবহাওয়া দপ্তর, সেই নিম্নচাপ গভীর নিম্নচাপে রূপান্তরিত হয়েছে, যার প্রভাবে শুরু হয়েছে বৃষ্টি। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, এখনই আকাশ পরিষ্কার হওয়ার কোনো সম্ভাবনা নেই। বৃষ্টির দুর্ভোগ বাড়বে আরও কয়েকটা দিন। আগামী কয়েকদিন নিম্নচাপের প্রভাবে এই বৃষ্টি অব্যাহত থাকবে। আগামী বুধবারের জন্য দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল দুর্যোগের আশঙ্কা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রেও আজ বৃষ্টির মাত্রা বাড়বে। তবে আজ মঙ্গলবার এই বৃষ্টি কিছুটা বাড়বে বলে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। তবে আগামী কয়েকটা দিন রাজ্য জুড়ে বৃষ্টি অব্যাহত থাকবে। যে সমস্ত এলাকায় সতর্কতা জারি করা হয়নি সে সমস্ত এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী জেলাসহ পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই নিম্নচাপের ফলে বলা যেতে পারে বাংলা জুড়ে বৃষ্টির দুর্ভোগ চলবে আগামী কয়েকটা দিন। তবে এই দুর্যোগের জন্যই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। তো আসুন দেখে নেব কোন কোন জেলাগুলিতে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এবং কোন কোন জেলাগুলিতে রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি জানিয়ে দেব কবে থেকে আকাশ পরিষ্কার হবে এবং কবে থেকে হবে আবহাওয়ার উন্নতি। কি রয়েছে এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের সর্বশেষ খবর, বিস্তারিত জানিয়ে দেব আজকের ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন, সেখানে আবহাওয়া কেমন রয়েছে, সেখানে কী ধরনের বৃষ্টিপাত হচ্ছে, আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো প্রিয় দর্শক, দক্ষিণবঙ্গে ফের সক্রিয় মৌসুমি বায়ু। সোমবার রাত থেকে টানা বৃষ্টিতে ভিজেছে কলকাতা ও তার আশেপাশের অঞ্চল। আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের সৃষ্টি হওয়া একটি ঘূর্ণাবর্তের প্রভাবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং দক্ষিণ পশ্চিম বাংলাদেশে একটি সক্রিয় নিম্নচাপ তৈরি হয়েছে, যা আগামী 24 ঘন্টায় সেটি আরও স্পষ্ট নিম্নচাপে রূপান্তরিত হয়ে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে সরে যেতে পারে। ফলে মঙ্গলবার এবং বুধবার কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শহরের আকাশ মেঘলা থাকবে, সঙ্গে চলবে একাধিক দফায় দফায় বৃষ্টি। দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলা দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় বুধবার হতে পারে দুর্যোগপূর্ণ আবহাওয়া। মূলত এই 5 জেলায় ভয়াবহ দুর্যোগ চলতে পারে। আবহাওয়ার এই পরিস্থিতিতে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে দক্ষিণের জেলাগুলিতে। উপকূল এলাকায় মঙ্গলবার ও বুধবার ঘন্টায় 50 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে বলে পূর্বাভাস। তীব্র দুর্যোগের কারণে মৎস্যজীবীদের উড়িষ্যা ও বাংলার উপকূলে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সাগর উত্তাল থাকবে, তাই দুর্ঘটনা এড়াতে এই সতর্কতা। উত্তরবঙ্গে ইতিমধ্যেই বর্ষা প্রবেশ করেছে। মঙ্গল ও বুধবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদাহে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। শুক্রবার বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় এবং শনিবার দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই এ সপ্তাহে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে। তো প্রিয় দর্শক, সব মিলিয়ে এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। পরবর্তীতে কোনো আপডেট এলে বা বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণাবর্ত তৈরি হলে তা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। তার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।